বন্ধুরা আমরা এখন শালিমার গার্ডেনে এসেছি। এই গার্ডেনটা খুব সুন্দর সাজানো। আপনারা যদি আসেন কাশ্মীর ভ্রমণ করতে তাহলে শালিমার গার্ডেন কিন্তু মিস করবেন না। কীভাবে আসবেন ওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখুন গার্ডেনটা দেখুন শুধু। অপূর্ব অপূর্ব। মন মুগ্ধ হয়ে যাবে, আর যদি না আসেন প্রচুর মিস করবেন। বন্ধুরা আমরা এখন শালিমার গার্ডেনে এসেছি। চলুন এর গার্ডেনটি ঘুরে দেখাই। তার সঙ্গে বলি আপনারা যদি শালিমার গার্ডেনে না আসেন তাহলে কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যটা প্রচুর মিস করবেন। তাই বলছি বন্ধুরা, কাশ্মীর যদি আসেন তাহলে এই শালিমার গার্ডেন অবশ্যই আসবেন। চলুন পুরো গার্ডেনটা ঘুরে দেখাই। এই দেখুন, এই গার্ডেনের সাথে ওই পাহাড়টা দেখুন কত সুন্দর লাগবে। দেখুন এই দিকটা দেখুন, রং বেরঙের ফুল, বাহারি গাছ, তারই সঙ্গে এত সুন্দরভাবে সাজিয়েছে বাগানটি, তুলনা করা যায় না। 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূর জাহানকে উদ্দেশ্য করে এই বাগানটি তৈরি করেছিলেন, যার আসল নাম ছিল ফয়েজ বক্স। এটি মুঘল উদ্যান প্ল্যানের একটি চমৎকার উদাহরণ এবং বর্তমানে শ্রীনগরে একটি জনপ্রিয় পাবলিক পার্ক। শালিমার গার্ডেন, জেলা শ্রীনগর, জম্মু কাশ্মীর, সরকার, ভারত। বাগানটি 1619 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী জাহানের জন্য তৈরি করেছিলেন। বাগানটি মুঘল উদ্যান প্ল্যানের উচ্চ স্থান হিসাবে বিবেচনা করা হয়। এটি এখন একটি পাবলিক পার্ক। এবার একে শালিমার গার্ডেন নামে পরিচিত করা হয়েছে। বন্ধুরা ভিউখানা দেখুন শুধু। শালিমার বাগ শ্রীনগর উইকিপিডিয়া, এটি শালিমার গার্ডেন নামক মুঘল সাম্রাজ্যের উদ্যানগুলির মধ্যে প্রাচীনতম, যার পরে লাহোরে একটি শাহজাহানের অধীনে 1641 সালে শুরু হয়েছিল এবং দিল্লিতে একটি 1653 সালে তার স্ত্রী ইজ-উন-নি। শালিমার গার্ডেন শ্রীনগর এন্ট্রি ফি দেখার সময় ইতিহাস পরিকল্পনা আসলে যান 19 জুলাই 2025। এখানে পর্যটকদের জন্য শালিমার গার্ডেন শ্রীনগরের ইতিহাস পরিদর্শনের সময় এবং প্রবেশ মূল্য সহ একটি বিস্তৃত নির্দেশিকা রয়েছে। কাশ্মীরের রাজকীয় উদ্যান, সম্রাট জাহাঙ্গীর 1616 সালে তার স্ত্রী নূরজাহানের জন্য শালিমার গার্ডেন তৈরি করেছিলেন। পরে মুঘল সম্রাট শাহজাহানের 1658-1658 শাসনামলে একটি দ্বিতীয় বাগান, ফয়েজ বক্স দ্য বাউটিফুল যোগ। শালিমার বাগ শ্রীনগর
ইউকিপিডিয়া শালিমার বাগ ১৬১৯ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর নির্মাণ করেন। বাগানটির 0.61 মিটার 2 ফুট ও 0 ইঞ্চি ব্যবধানে রোপণ করা আসপেন গাছের রাস্তা দ্বারা রেখাযুক্ত টেলাইজ জড ওয়াকওয়ের স্থাপন বন্ধুরা গার্ডেনটি করা। এতটাই বড় যে হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে। এবার একটু বিশ্রাম নিতেই হবে। এই ছিল মোগল গার্ডেনের ইতিহাস। তাই বলছি বন্ধুরা, কাশ্মীর এলে শালিমার গার্ডেন কিন্তু মিস করবেন না। সৌন্দর্য যে এমন হয় চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখুন